আমরাও পড়িতাম, আমার আওলাদরে পড়াইতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার আওলাদর যখন 7 বছর বয়স হইব, তুমি মার দায়িত্ব, বাবার দায়িত্ব, তোমার আওলাদে নামাজের হুকুম করো। 8, 9, 10 বছর পর্যন্ত তোমার আওলাদে যদি মসজিদে না যায়, বাড়ির মধ্যে নামাজও না পড়ে, তুমি মায়ে কোনো কুদাম দিও না, দমক দিও না। তোমার আওলাদে তুমি কোনো তরম দমকার কুদাম দিও না। মগর 10 বছর যখন তোমার আওলাদর কমপ্লিট হইব, তোমার আওলাদর 10 বছর বয়স যখন পূর্ণ হইব, এই সময়খানে তুমি মা বাবায় আর তোমার আওলাদের মায়া মহব্বত করিও না। সুতরের মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, আর তোমার আওলাদে জমিন নামাজি বানাও। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামনে আরজুন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা আওলাদের নামাজি না বানায়, মা বাবা যদি আওলাদ বিন্দরে পাক্কা নামাজি ইমানদার মুত্তাকি না বানায়, এই আওলাদের যদি নামাজ জমিন না পড়ে, এতে কি মা বাবার কোনো ক্ষতি হইবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার আওলাদে যদি আপনার সঙ্গে যদি নামাজ ঘন্টা না পড়ে, আপনি আওলাদে যদি নামাজি না বানায়, আওলাদরে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না বানায়, আপনি জমিন থেকে যাওয়ার বাদে যখন কবর হতিবায়, তোমার আওলাদে তোমারে কবর তুইয়া জমিন গান বাজাইব, না ফরমানি আর মিমখার আমি করব। আল্লাহ তোমার আওলাদরে জমিন কোনো কষ্ট দিতা নাই, মগর তুমি মা বাবা কবরের ভিতরে যদি জন্নতে বিছানার মধ্যেও থাকো, এর বাদে আল্লাহ জন্নত তাকিবার করিয়া জাহান্নামের মধ্যে ঢুকাইয়া তোমারে আযাব দিবা। নাউযুবিল্লাহ। মা বাবার লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কইবা, আল্লাহ এতদিন মায়ার মহব্বত করিয়া জন্নত দিলাই, আজ হঠাৎ করিয়া কোন কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়। আল্লাহর ফেরেশতা হলে লগে লগে জবাব দিবে, না ফরমান, তোমাদের আওলাদ জমিন তৈয়া আইসলাই, এটা অমুক জায়গার মধ্যে গান বাজার বিভিন্ন নাফরমানি গুনার মধ্যে লিপ্ত। আল্লাহ তোমার আওলাদের জমিনের মধ্যে বেইজ্জত আর লাঞ্ছিত বঞ্চিত না করিয়া তোমাদেরকে জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের বাসিন্দা বানাইয়া দিয়া তোমাদেরকে জাহান্নামের ভিতরে আযাব দিয়া জ্বালার। নাউযুবিল্লাহ। ওই সময় মা বাবা জাহান্নামের ভিতরে জ্বলিবার হইব, আল্লাহ আমার আওলাদরে জমিনত থইয়া আইলাম, এত মহব্বত আর মায়া করিয়া আওলাদ হল জমিনত থইয়া আইলাম, এই আমার আওলাদে আমার কবর আওয়ার বাদেও যখন শান্তিতে ঘুমাইতে দের না, ই আওলাদর লাগি আমি মা বাবায় বদুয়া করিয়ার আমার আওলাদর লাগি ওলা মানুষ জমিনের মধ্যে তৈয়ার করিয়া রাখিও, তাহলে হে আয়াও দুনিয়া আখিরাত বেইজ্জত হয়। নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলেন, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের ময়দানে আল্লাহ আওলাদ হলে হ্যান্ডকাফ লাগাইবা, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া যখন আওলাদ হল জাহান্নামে নেওয়ার ফয়সালা করবা, ওই সময় আমার আওলাদে আল্লাহর আদালতের মধ্যে কইব, আল্লাহ ও মা আমারে আপনি জাহান্নামে দিতে অসুবিধা নাই, আপনি আমারে 1 লাখ এনে দুদখের মধ্যে দিতাই। আল্লাহ আমি তো অমুক নেতার লগে সারাটা জিন্দেগি ঘুরিয়া জাহান্নামি হইলাম, অমুক নাফরমানের লগে সারাটা জিন্দেগি ঘুরিয়া আমি নাফরমান জমিনের মধ্যে হইলাম রে দয়াল। আল্লাহ আমার বাবা ফজরের নামাজও গেলাম, আমি জোয়ান ছেলে, আমার বাবাই আমার ডাক দিয়ে ফজর ওয়াক্ত নামাজের মধ্যে নেন নাই, আমার মা আমার ফজর ওয়াক্ত মসজিদ ঘরের মধ্যে নামাজ পড়লা, আমি মেয়ে তো তান্দারের মধ্যে ঘুমোছিলাম, আমার মা আমার ফজর ওয়াক্ত নামাজের কথা ঘুমটা কি চালান নাই, 5 ওয়াক্তর নামাজ হর নাফরমানিতে কি আমার মা বাবা তাহাদের জীবন দে বাঁচাইয়া আমার
মা বাবায় জমিনের মধ্যে নামাজ পড়লাম, করোনা ফরমানি আমার মা বাবার সামনের মধ্যেও আমি করলাম। এর বাদেও আমার মা বাবায় আমার কোনোদিন বাধা নিষেধ দেই নাই রে দয়াল। আইজ আমি আওলাদে আপনার আদালত মামলা করিয়ার, আমি আওলাদে আপনার আদালতের মধ্যে কেস করিয়ার আমার মা বাবার যতক্ষণ পর্যন্ত আমরার লোকে জাহান্নামের মধ্যে দিছই না, অত সময় আমরা আওলাদ দুজখ যাইতাম না। নাউযুবিল্লাহ। বেজাগা বড় বেজাগা তাওলাদে আমরা বিপদ হলাইবা। বেজাগা যেখানে কোনো উকিল নাই, মরিদ নাই, ম্যাজিস্ট্রেট নাই, অনলি ওয়ান আল্লাহ, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ আমরা হুয়াইনতে মাথার চুলোর কাটিং ডিজাইন বদলাই আমরা মা বাবা জানি না, মাথইন না এখানে। আমার ভয় আমার সামনে চুলোর ডিজাইন বদলায়, আমার ভয় আমার সামনে জিন্সের প্যান্ট লাগায়, আমার ভয় আমার সামনে টকনুকুড়িয়া প্যান্ট লাগায়, আমার ভয় আমার সামনে গোলাপ চড়া লাগায়, আমার ভয় আমার সামনে হাতো খারু লাগায়, আমার ভয় আমার সামনে খানো দাগা দেয়, আমার ভয় আমার সামনে গান বাজায়, আমার ভয় আমার সামনে অন্য মেয়ের লোকে কথাবার্তা করে। আমি জানিয়াও বাধা দেই না, জানিয়াও বাধা দেই না, অসুবিধা নাই, দিবা না, নো প্রবলেম। বাট ইয়াদ রাখবা কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যখন হাতের মধ্যে হ্যান্ডকাপ, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আর লাত্তাইতে মুরকাইতে মুরকাইতে যখন দুজখ দিব, সেই দিন আই দেব আল্লাহ আমগো সাথে এনে কেন করে। হ্যাঁ হেতে কইবা আমি তো নেই জানি, কেন জানিস না, তো গুফুয়া দেই দে, তোদের ছেলেটা দে, মাইয়াটা ফুলাটায় এদের গুণা হতো না হন, তুই কি জানোস না? আর জানি তো বাধা দিস না কেন? আল্লাহ আমি তো ডরাইছি, কেন ডরাইছি? এটা তোর হুলা না? হ্যাঁ বালা লেংটা করিয়া আল্লাহ রড গরম করিয়া বেড়ি লাগি আওলাদ ঠিক করো। আওলাদর লাগি বিল্ডিং বালাখানা না থুইয়া, আওলাদর লাগি ব্যাংক ব্যালেন্স না থুইয়া, আওলাদর লাগি জমিন বাড়ি না থুইয়া আওলাদরে সম্পদ বানাইন। আওলাদর লাগি সম্পদ না, আওলাদ সম্পদ জমিন বানায়। কারণ ই আওলাদ আপনার শেষ ভরসা। ই আওলাদ বলেন, ই আওলাদ শেষ ভরসা। আমরা ফুয়াইন খোটা তিলাওয়াত জানো, আমরা ফুয়াইন খোটা সূরা ইয়াসিন ফজর বাদে তিলাওয়াত জানো, তুলুন না আপনি। আমি জাবির হোসেনের চ্যালেঞ্জ দিয়ে মানুষ 101% ব্যতীত 99% বেকার। আর যদি তিলাওয়াত করে তে মনে করবা আগরতলা টু চকিরতলা লামটিং টু ফারকাটিং তিলাওয়াত করে, তো আপনি আওলাদ কি তার লাই ফালিত না? শুধু ফ্যাশন, শুধু টেকা কামাইবার লাগিল মাথুন না খানে আওলাদ সম্পদ বানাই। আমিরুল হিন্দ হযরতুল আল্লাম হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বারকাতুহুল আলিয়া খুশলে ভারতের মুসলমানও প্রয়োজনে ফেটো ভাত্তর বান্ধব 3 ওয়াক্তে হোক খাও, মগর আওলাদরে সুশিক্ষা শিক্ষিত বানাও। এর লাগে আওলাদ পয়লা দিনই শিক্ষা শিক্ষিত বানাই, বাদে দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাও খুয়া। আওলাদরে ফার্স্ট লাইফও যখন আপনি দিনই শিক্ষা শিক্ষিত বানাইয়া পরিপূর্ণ ইমানদার তারে বানাইবা, এর বাদে যদি হে এমএলএ হয়, হে মন্ত্রী হয়, হে ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, এর বাদেও আপনার ফুয়ার জবানটা কি কোনোদিন অশুভ কোনো কথা বার হইতো নাই। আপনার সামনে গেলে মেকুরের মতো থাকবো, খরগোশ জেলা সিংহর সামনে গিয়া দাঁড়াওলা দাঁড়াইব, আপনার শ্রদ্ধার চৌকে দেব। বা শুধু দুনিয়ার শিক্ষা লইয়া ভাগ্য লইবা না, আখেরাতর শিক্ষা ফার্স্টে দিবা ইনশা। ই আওলাদ সম্পদ বানাই কোয়া, আওলাদর লাগি কুচ্ছু তুইয়া দিবা। আপনার গ্যারেন্টি আছে নি? 1জন ভাই তাহলে গ্যারেন্টি দেখুয়া না, বলে হুজুর আমি আমার ফুয়ার লাগি 2 কোটি টাকা তুইয়া দিয়ার, 5 লাখ ব্যাংক ব্যালেন্স তুইয়া দিয়ার, এই টাকা আমার ফুয়া আল্লাহ রাস্তাত খরচ করবো, এগুলা কোনো গ্যারেন্টি আছে? জবাব দেই নাই। হয়তো মদ খাইয়াও ফেলাইতে পারে, হয়তো বেগানা কোনো বেহায়া নির্লজ্জ নারীর পিছনে সারাদিন বাইক দৌড়াইব ফাগলুল্লাহ খান, দৌড়াইয়া রেস্টুরেন্ট হো হোটেলও সারা জিন্দিগি খাটাইব, আর তুমি চাচারে আল্লাহ লেংঠা করিয়া খবর খালি দুর্মস্তিব। আওলাদর লোক না আপনি কথা যুবক হল বহুত বাতো না, আমি দেখিয়া চুলোর ডিজাইন প্রত্যেক মা বাবা জানে, অথচ কোরআন আর হাদিসের কোনো কিতাবের হাসিয়াত আছে নি? ফাত্তা তৈন হরাই যায় হাসিয়াত টুকাই না আপনি, যে অবাদি উন্দুরে খারা, অবাদি বাদুরে খারা, অবাদ তেল চুরে খারা, মাঝখানো কুত্তার লেঙ্গুর কত গেছে জমাইয়া থোয়া, এটা কোন কিতাবের হাসিয়াত আছে? নাই। আপনি বাবা দেখতরা মাতিতরা না, আপনি খুঁজে वाह क्या बात है, मेरे लड़के को बहुत खूबसूरत लग रहा है না। এর লাগে প্রত্যেকজন মানুষে আমরা আমাদের আওলাদ সম্পদ বানাইতাম, আমলি বানাইতাম, দিনদার মুত্তাকি পরহেজগার বানাইতাম ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ আওলাদ নামাজি বানাই।
আপনি মরার বাদে তো আমি জাবির হুসাইন তো বহুত দূর ওই জনতা তাই মুখী না গ্যারেন্টি নেই আমি বললাম আপনার জনতা যাইবা কিনা গ্যারেন্টি নাই মগর আমার আওলাদ যদি তাকে আমার হে গোসল দেবাইব সযত্নে সুন্দর করে গোসল দেবাইব খাফন দি বেষ্টন করব আমার দ্বারা সুরা ইয়াসিন পড়িব পড়িব না এর লাগি আমরা প্রত্যেকটা দিকে খেয়াল রাখতাম ফ্যামিলি যেটা ওটা সামাজিকতা বানাইতাম আল্লাহওয়ালা ফ্যামিলি বানাইতাম সাহাবা একরাম ফ্যামিলি আসলো আল্লাহ সাহাবা একরাম ফ্যামিলি আল্লাহওয়ালা আর আমরা ফ্যামিলি দুনিয়ার সবচাইতে ঘৃণিত কাজ আমরা করো প্রত্যেকটা মানুষের উপরে গান বাজে প্রত্যেকটা ড্রাইভারের গাড়ির গান বাজে খেন ভাই গান হুনা সুন্নত ফরদে আইন ওয়াজিব মুস্তাহাব মুবাহ কিচ্ছু না বরং আসদ্দুল হারাম গুনাহ কবিরা কিদের বাদে আমরা গান কম শুনি আমরা ফটো একটু শ্যুট করবো খুঁটিয়া স্টোরি লাগাইব আর এমন এক গান লাগাইব ই গানের নাম ইয়া তাহলে থেরে মেরে ই গান শুনিয়া আর हिगे ही तक तो वाह क्या बात है इस लड़के को तो मुझे बहुत पसंद आ गया आई लव यू माई डार्लिंग ओइलो फोटो शूटिंग कर फोटो स्टोरीर कमेंट्स और हे ओखन आई लव यू टू माई जा ও হেখন না এমন শিক্ষা আমরা ওলাদে দিতাম না যে শিক্ষায় দুনিয়ার কোনো মানুষে দুনিয়ার কোনো নারীয়ে দুনিয়ার কোনো পুরুষে কষ্ট পায় বড় আমার এক ওয়াদ আওলাদ আমরা সম্পদ বানাইতাম কিতা বানাইতাম সম্পদ ব্যাংক ব্যালেন্স না ঠিকানা বাড়ি না গাড়ি না রিজেকের মালিক আমার আওলাদর রিজেকের মালিক আমি না আমার আল্লাহ আমারে যেমন আল্লাহ 10 মাস 10 দিন মার গর্ভতা কি জমিনো আনি আমার এত বড় বানাইতে পারছে ই আল্লাহ আমার স্ত্রীর গর্ভতা কি আমার হরুতা বার করিয়া খাওয়াইতে পারতো না মাথো না রে ভাই আরে ভাই আমরা তো ইনসান আশরাফুল মখলুকাত একটা দুই পাওয়ালা ফাক্কির ওই ভরসা আছে সকালে বাদাতটা কি বারইয়া সারাদিন সরিয়া খাইয়া বিকালে আইতে ঠুট খালি করি রুমায় তার বাসা তাই ই ভরসা আছে যে আমি বাসার থাকি যদি সকাল পর্যন্ত জীবিত থাকি তো ই আল্লাহ আমারে ই বাসার থাকি বার করিয়া পরের দিন ফেক বড়া খানি দিব সুবহানাল্লাহ আমরা তো লুবি জাত 14 শ্রেণী পর্যন্ত সম্পদ খামাইয়া তুইয়া যায় যে সম্পদের কারণে আমরা জাহান্নামে জ্বলা লাগবে এলে এই সম্পদের পাহাড় করিতাম না আইজ আমরা এই সম্পদের পাহাড়ের মোহ পড়িয়া আইজ আমরা লাঞ্ছিত হইয়ার বঞ্চিত হইয়ার অপদস্থ হইয়া দুনিয়ার সব জায়গাতে আমরা বেইজ্জত করিয়া এর লাগি আল্লাহ তাআলা আপনার আমারে আওলাদ গুণ সুশিক্ষা শিক্ষিত বানাইয়া মানুষ রূপে রূপান্তরিত করিয়া দেওয়ার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন আমি আর লম্বা করতাম না বেশ সময় আমার বাদ বাকি অংশ ফুরাই আমার এমএলএ সাহেব আই গেছেন হিসাবে তানে ছাড়ি দিয়া যদি আই গেছেন হিসাবে তানে বইয়া রাখিয়া লাভ নাই তানে ছাড়ি দেয় মাইক্রোফোনে একটু দেখবো তানে তোরা কষ্ট করিয়া তাই 2 সাইড মাত মাতিয়ে তাই যাইতা গিয়া আমি মনে করি আবার 10-15 মিনিট তাহমু হিসাবে পোয়াত আছে দিলাম ও হনযোগ করতে এমএলএ সাহেব উপাধি দিলে হনযোগ করতে হুঁশিয়ার আছে আসসালামু আলাইকুম মহল্লা সবাই শুনি যুবক ভাইদের ব্যবস্থাপনায় যে পবিত্র মহফিল সেই মহফিল সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কামবৃন্দ আমার সামনে থাকা আমার পিতৃসমতুল্য মুরব্বিয়ান যুবক ভাইরা আমার এখানে দুই কথা বলার লাগে নির্দেশ করা হয়েছে আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আর ইসলাম সর্বদৈব সমিতি আজকে যদি শান্তির দিকে দেখি আমরা আল্লাহ মানি আল্লাহ নবীও মানি কিন্তু আল্লাহ নবীর নীতি আদর্শে আমরা না মানার কারণে আজকে আমরা অশান্তি অনাহারে দিন যাপন করি আর আমরা সর্বপ্রথম ওই লোকের বুঝলে পরিচয় যে বাইচেত্য হতা সর্বপ্রথম ওই লোকে আমরা এই দুনিয়া এবং আখেরাত লাগে যদি কিছু করিয়া যাই যে আমরা বাইচেন্দ্রের মানুষ বানিয়ে দিতাম বাইচেন্দ্রের বক্তব্য পড়াইতাম দিনী শিক্ষা দিতাম আমরা জেনারেল শিক্ষা দিতাম কারণ
হুজুরের পবিত্র কুরআন হাদিস থেকে বয়ান করছেন। ইনশাআল্লাহ আপনারা শোনার এবং আপনারা আল্লাহ তৌফিক দিতা। আমি এদিকে যাই না। আজকের দিনের যে সরকার, এই সরকারে যদি মাদ্রাসা থেকে দেখি যে যত বড় বড় মাদ্রাসা সব মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এখন আমরা যদি ইসলাম যদি জিন্দা রাখতে হয়, যে যেগুলো প্রাইভেট মাদ্রাসা আছে ওগুলো হয়তো সবাই খেয়াল রাখতে লাগবে। আর আজকের দিনে যেগুলো মানুষের চাকরিও যেগুলো বেচেন একমাত্র মেরিটের উপরে চাকরি সরকারে এমন ব্যবস্থা দিচ্ছে, মেরিটের উপরে চাকরি এক সময় 800 টাকার বিনিময়ে চাকরি পাওয়া যেত। আজকের দিনে কিন্তু চাকরি টাকার বিনিময়ে পাওয়া যায় না। মেরিটের উপরে চাকরি হইতে লাগবো, মার্কের উপরে হইতে লাগবে। এখন মার্কের উপরে যদি চাকরি হয়, আমরা খেয়াল রাখতে লাগবো আমরা বাচ্চাই করে আমরা গ্রামে যদি একটা এলপি স্কুল থাকে, সর্বপ্রথম স্কুলের আমরা মুরব্বী যারা আছে খেয়াল রাখতে লাগবো ঠিক টাইম মতো শিক্ষক হলে ইত্যাদি ভালোভাবে শিক্ষা দিতে বাচ্চাই করে। এই শিক্ষক হলে যদি চাই নি গ্রামের বাচ্চাই করে জিন্দগি অন্ধকার হয়ে যাইবা গিয়া, আর যদি চাই উজ্জ্বল হয়ে দিতে তাও পারবা। কারণ যারা কোটি টাকার মালিক ধনী মানুষ তারা বাচ্চাইতে ইংলিশ স্কুলে পড়িতে, ইংলিশ মিডিয়ামে পড়িতরা, ডনবক্স পড়িতরা, আর আমরা গরিব বাচ্চাইতে এলপি স্কুলে পড়িতরা। এর লাগে আমরা একটা মসজিদের শিলান্যাস করতে এখানে শিলান্যাসের উপরে কত তালা মানে একটা নির্ভরশীল থাকবো। বলে আমরা এলপি স্কুল যদি ভালোভাবে বেতন পড়াইতে পারি না, এতে মেট্রিক ভালোভাবে পাস করতে পারতে না, তারা ইউনিভার্সিটি কলেজে ভর্তি হতে পারতে না। এর লাগে আমরা লাগে 3 বার জায়গায় 2 বার খাইতাম, শিক্ষিত বানিয়ে দিতাম। আর নাইলে আমরা বিকল্প কোনো রাস্তা নাই। আমরা দেশ ভাষা গিয়া বাস্তবিক একমাত্র বাচ্চাই করে শিক্ষা দিয়ে দিতাম। কারণ এমন এক কঠিন যুগ আইছে, এই যুগ বাচ্চাই যদি আপনি যদি আপনার বাচ্চাদের যদি আপনি পড়েন না, যে আপনার গরিবী জীবনে গরিব দূরিত নাই। গরিবের গরিবী দূর করতে হইলে একমাত্র বাচ্চাই পড়ার বিকল্প কোনো রাস্তা নাই। আজকে আমি ঠেলা চালাই, আমার বাবা ঠেলা চালাইছো, আমার ভাইও ঠেলা চালাইতো নি। একজন যদি বোঝাই দিতে পারি মাস্টার বানাইলে তখন মাস্টার ছেলে বলবা আপনার বোঝা শুরু হয়ে যাব। এর লাগে আমরা বোঝাইতে রাখবো, সবাই বোঝাই ইনশাল্লাহ। যারা আগে থেকে একটু ভালো হয়েছে তবে আরো ভালো করতে রাখবো, আরো বেশি করে বাচ্চাদের পড়াইতে রাখবো আমরা। আর আমরা সুন্দর রাজনীতি করা মানুষ, আর এখানে আইসি নিশ্চয় আমার মুখে চাইরা মায়া করিয়া কইরা কিন্তু এটা লাগে আমি আরো 2-3 জায়গা দেখলাম। যেমন মেসাব আর 2 জায়গা ধরতে এমএলএ 3-4 জায়গা থাকে, এগুলা কি আমি দেখলাম। আর আপনারা সামনে আগে আটকে রাইয়া সবাই আল্লাহ আসতে আমার সাহায্য করতাম। ওখানটাও আপনারা কাছে আমার অনুরোধ কবি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর আইসি হিসাবে মসজিদও 10,000 সাহায্য করে যাইয়া ইলেকশন হয়তো পয়সা আরো কিছু সবাই দিকে যদি 5 টাকা গেলে 10,000 দিলে 50,000 লাখ এলাকে 10,000 দিয়ে দিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা আহলে মাহফিলের পক্ষ থেকে জনাব এমএলএ সাহেবরে অগণিত শুক্রিয়া আদায় করিয়ার এবং ধন্যবাদ জানাই। আর আমরা দাওয়াতরে কবুল করিয়া মাহফিলে হাজির হওয়ার জন্য এমএলএ সাহেবরে গামছা দিয়া বরণ করবা আমরা ওয়াজ কমিটির সদস্য শামসুল ভাই এবং মোবারকবাদ পেশ করি। আর আমরা এই মাহফিলের মধ্যে সামান্য সহযোগিতা করার লাগিয়া এবং যে কথাগুলো কইছেন আমরা এগুলোর প্রতি খেয়াল রাখতাম। আর এমএলএ সাহেবরে আমরা সবেও চিনি, কেমন কর্মবীর তা খোয়ার মতো না, খোয়া লাগেন না, আপনারা সবেও জানতরা। তাই আমরা তার প্রতি খেয়াল রাখতাম না নি জোরে হোক ইনশাআল্লাহ, খেয়াল রাখবো আমরা সবে খেয়াল রাখতাম। আর আল্লাহ সহযোগিতা জেলা খতরাওয়ালা করবার এবং আগামীতেও আরও সহযোগিতা করার তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আমার পয়েন্ট আপনারা বুঝ পাইছেন। আওলাদ বিন মানু বানাইবা, ইতা আওলাদে আমরা দুজন নিলে আমরা জানতে পারতাম না।
ও 2 নম্বরে আল্লাহ তাআলার সামনে যখন আওলাদে আল্লাহর আদালতের সামনে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, ও আল্লাহ আমার মার কারণে আমি গুনাহগার হইলাম, আমার বাবার কারণে আমি জমিনের মধ্যে জাহান্নামী হইলাম, আপনি আমার মা বাবারে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমরা জাহান্নামে যাইতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহ মা বাবারে হাতের মধ্যে হেলকাফ লাগাইবা, পিছনের দিকে মার হাত বান্ধিবা, বাবার ফাউগুলা হাতার ফাউগুলা পিছনের দিকে নিয়ে একত্র করিয়া বান্ধিয়া যেই সময় আল্লাহ জাহান্নামে নিত ওই সময় আপনার আমার আওলাদে আল্লাহর আদালতের মধ্যে আর এখান কথা কইব, আল্লাহ যে জাহান্নামর গেইটে দিয়ে আমরা জাহান্নাম দিতাই ও গেইটর দরওয়াজার সামনা খানো আপনি আমার মা বাবারে হুতাইয়া রাখো কোয়া, আমি আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমি আমার বাবার মুখের উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ জাহান্নামে যাইতাম। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে মা বাবারে হাত আর ফাউ বান্ধিয়া জাহান্নামর গেইটর দরওয়াজার সামনা খানো উফত করে হুতাইয়া রাখবো, আর আওলাদে আপনার আমার মতো মা বাবার মুখের উপরে ফাড়া মারিয়া নিমকার আমল্লা খান দুধ যাইব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আওলাদে দোয়া করবা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নাও কাবীরা। আয় মেরে মওলা করিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম যেই পরিমাণ জ্বালাইবাই, যেই পরিমাণ দুজখের আগুনের মধ্যে আপনি আমাদেরকে শাস্তি আর আযাব দিবাই, এর তাকিয়া হাজারো হাজার গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি আমার মা বাবারে জাহান্নামে জ্বালাইও। নাউযুবিল্লাহ। ও হনো খাবারে আইক্কাওয়ালা বাস আমরা আওলাদে আমরা রে দিবা, ও তোর বড় বড়ুয়া বাস যেটা বান্না বান্না আই গেলা দেখো উঠা নিলে বার হয় না ওগুলি লাগে আওলাদ মানুষ বানাই। নজওয়ান যুবক ভাইয়েরা জাহান্নাম রে ডরাইন, কবরন আযাব রে ডরাইন, সুলট ডিজাইন বদলাইন, মুখ দাড়ি রাখইন, সুন্নতি লেবাস লাগাইন, দুনিয়ার মুহ ফরিয়াদ আখেরাত বরবাদ করবা না। আখেরাত বরবাদ করলে দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখেরাতর জিন্দেগি চিরস্থায়ী। এর লাগে চিরস্থায়ী জিন্দেগির বাসাইয়া দুনিয়ার অস্থায়ী জিন্দেগিত গুনাহ করা বাদ দিন কোয়া পারমু তো ভাই, গুনাহ ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়ান গুনাহ ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুলট ডিজাইন বদলাই, কমন আনসার, কমন সেন্স হিসাবে একটা আনসার আমার দিন চাই। আমি মারা গেলে যুবক জোয়ান বুড়া মরার কোনো সিস্টেম আসেনি মাতো না। দুনিয়াত আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। মার বাপে বিয়া করছেন, মারে মার গর্ব থেকে যে আওলাদ আইছে বড় আইছে, কিন্তু মারে আওলাদ জন্ম দিয়া মা যাইব না আওলাদ যাব গ্যারান্টি নাই। বলা না আপনি মারা যাওয়ার বাদে আপনি পুরুষ মানুষ ছেলে মানুষ ইন্তেকাল হইল, মানুষে গোসল দেওয়াইলা দাফন করলা, করিয়া আইতে সময় মাথার বান দোকান খুলিয়া আইনি আমরা। একজন লাশর মাথার আগর বান খোলা হয়নি। মানুষে আপনার মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া 3 মুষ্টি মাটি দিয়া মানুষ গেল গিয়া, আত্মীয় স্বজন সব চলে গেলেন। 40 কদম বাদে 2 জন ফরিস্তাই আইয়া আপনারে কবর জিন্দা করেন, এরপরে কবর জিন্দা করি বয়। ও যখন আপনি বইবা এখানে আপনারা দিল থেকে আনসার গু আমার দেই চাই। মানুষ যে সময় উঠিয়া বয় তখন মাথা আগে বারইব না ফাও আগে বারইব? ও ভাই মাথো না রে ভাই, মাথা যদি বার হয়, মাথা যদি সুলট ডিজাইন বেসুন্নতি থাকে, শরীয়তের খিলাফ এক পুরুষের সুলট ডিজাইন থাকে, ই পুরুষরে ফরিস্তায় সওয়াল করবা নর্মালিটি না গরম হইয়া? গরম হইয়া কিতাব বুঝেন জবাব দাঁড়িতে পারবান? মাথো না রে ভাই, দাঁড়িতে পারবান? ও ওখান বুঝিও, আর কিচ্ছু আমি ওয়াল করি ও ওখান বুঝিও। আপনি যদি একজন মানুষরে দাওয়াত করেন আর এই মানুষ যদি আপনার বাড়ি থায়, আপনার মনে করেন বাইরা আপনার হোক শরীয়ত তো মিঠাইয়ের মশা টসার মাত নাই, এরপরেও যদি একজন মানুষ আপনার দাওয়াত দেয় আর হে আপনার বাড়িতে আইতে যদি খালি আতে ফুন্না কাপড় লাগাইয়ায়, আপনার মগজ ঠান্ডা থাকে না গরম হয়? আতো না রে ভাই, গরম হয়। এই সময় জানে হয় শরবত চা কিচ্ছু না খাই, নিরামিষ ভাত খাইয়া বার করো। ওলা না রে ভাই,
তে কবরওয়ালা ফরিস্তা হলাইয়া যেমতে দেখবা আল্লাহ এগুর মাথার ডিজাইন তো হানি সিংহর মতো, এগুর মাথার ডিজাইন অক্ষয় কুমারের মতো হইবা তো তোর সোয়াল বিদায় আর শুরু কর বাইরানি আসিত রয় না পারবাই নি জানিতে বাড়ি বাড়ি শুরু না এত ফয়লা আল্লাহ রব্বুল আলামিনের ফরিস্তা অর্ডার করবা কবর তোমার ভিতরে যতখান শক্তি আর পাওয়ার তোমার ভিতরে আছে তোমার ডাইনার বাম সাইড দিয়ে নাফরমানডে তুমি জাতা মারা শুরু করো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কবরের জাতার লগে লগে বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার ইয়া ডাইন সাইডের ভিতরে গিয়া প্রবেশ করবা আর বাওয়ার যত হাড্ডিগুলা আসলো সবগুলা ভাঙ্গিয়া চুরমার ইয়া ডাইন সাইডের ভিতরে প্রবেশ করব। নাউযুবিল্লাহ। এমনকি আপনি আপনার জন্ম হওয়ার পরে আপনার মায়ের দুধ যত ফুটা জমিনের মধ্যে পান খসলায় সব দুধ আপনার মুখে দিয়া বাহির হইব আর আপনি আসমানে জমিনে চিৎকার দিবে আল্লাহ। ও শব্দ ওখান হইয়া যখন চিৎকার দেওয়ার চেষ্টা করবায় আল্লাহ লগে লগে হইবা জাহান্নামের ফরিস্তা মালিক জাহান্নামের ভিতর থেকে আংটার মতো লাল একটা পাথর আনিয়া নাফরমানের মুখের মধ্যে দাতা মারো। নাউযুবিল্লাহ। যারা সহ্য করে আরে ভাই কবর আযাব তোস না রে ভাই, মোমবাতি গুজালাইয়া ফুটাগুলো ইয়া দেখোস না যারা যায় যায়। আল্লামা মুফতি তকি উসমানী দাওয়াত বারকাতুহুল আলিয়া কিতাব লেখছেন, এক্সাম্পল দিছেন কিতাব যে মানুষে যদি গুনাহ ছাড়ে না তে পদ্ধতি কোন পদ্ধতি করলে গুনাহ ছাড়তে পারে। মনে হয় না আপনি ওখান থেকে তসলাখাল বাজার না হিয়াল খাউরি, ইয়ান হিয়াল খাউরি বাজার না এই অঞ্চলের মানুষে হিয়াল খাইতা না গরু বসে খাইতা লাইক নাম রাখছই না এক জিনিস হয় বাগে খাও কার না হরিণে খাও খাইছে ওলা না হ্যাঁ ওলা কিন্তু নাম বদলাই নামর জায়গার নাম ওটা বদলাই মামুয়া জায়গার নাম বদলাই হরিণ কত সুন্দর নাম শ্রীভূমি রাখছে তা আমরা বদলাই না, আমরা বদলাইতাম না নি। ও ন তসলা খান হন হিয়াল খাউরি হো কাটলি চড়ার ফুবে এখন আছে গাঞ্জা খাউরি হ্যাঁ কিতাব তা বদলাই সুন্দর সুন্দর নাম রাখই। মামা বদলাইতে পারতে চাষা বদলাইতে পারতে আমরা বদলাইতাম পারতাম না, বাত্তি উদাইতে বাইক নাইতে বদলাইতাম পারতাম না, আমার এই অধিকার আছে বদলাই। তো যাই হোক অন্তা কি কোনো মানুষ বাজারও গেছে গিয়া দেখছে তার 2, 3, 4 ভাই আইতে ফ্রি ফায়ার গেম খেলাইতরা, পাবজি গেম খেলাইতরা, লুডু খেলাইতরা। এই যে 3-4 গেমর নাম কইলাম ইতা খালানি হালাল না হারাম? ও 2-3 জনে কইলা যারা খালাইন না হালাল না হারাম? হারাম। আরেকজন মানুষ মনে করেন দাঁড়ে দিয়ে গেছে গিয়া আপনারা তারে ডাক দিছই, হে কইছে ভাই আমি একটু মেস আনি গিয়া বা একটা মেসলাইট আনি। এখন মেসলাইট কইতো নারকিতা কইনি গ্যাস লাইট। ই সাইরোগে যতকে খালাইন ই সাইরোগে বিড়ি খাই, ই সাইরোগে বিড়ি খাই। লগে যে বেটা মেসলাইট আনাত গেছে ইগু মেসাপ বেটা তালেবা বেটা এরা মনে করছেন আমরা খালি একলা বিড়ি খাই নি গিয়েও তো বিড়ি খায় হই দেখ পাঞ্জাবি লাগেও বিড়ি খায়। আমরা আরে ফাজিল হয়ে মাতে খান তাকে দূর আলার মুল্লার মুল্লা তোমরা দুনিয়া জ্বালাইলাই হ্যাঁ আর না ওখান কই না ওঠা মূল্যায়ন তো ওখানে দুনিয়া ধ্বংসর। মনে করো আমরা তো মাথর তো আর কোনো আগা মাথা নাই, খাবু ভাইলে ভেঙ্গে দিলা ঠেং মেলে আমরা সুযোগ পাইলে ফারি কুবর দাগে দেই। তো আপনারা ওখান কইছেন তারাও খেরির মাঝখানত দৌড়াই দিছেন আগুন খাইতরা, হে বেটা দাঁড়াই দি যার কোনো মাত নাই। বাদর দিন মেসাব বেটা হিরিয়া সামনে দিয়ে গেছে গিয়ারলে আপনারা ডাক দিছেন, আপনারা মেস নাই ও ডাক দিছেন ভাই আও রবা মেস লাইট গুতা দেওয়ার না বিড়ি দেও। এ বেটা কইছে বিড়ির দাম কি রে, আমি তো বিড়ি খাই না। দৌড় বেটা খাইল দেখলাম মেস লাইট লইলে বলে ভাই আমি মেস লাইট লইছি বিড়ি খাইবার লাগি না বলে তেখানে ও বেটা আনসার দিছে বড় সুন্দর করিয়া ও ছোট্ট মুট্টে আনসার দিছে তোমরা মেস লাইট লইয়া গ্যাস লাইট লইছো বিড়ি জ্বালাইতে করে, আর আমি গ্যাস লাইট লইছি যখন আমার নফসে চায় কোনো গুনাহ করতাম, আমার নফসে চায় কোনো গুনাহ করতাম, আমার নফসে চায় কোনো ফুরিন তোরবায় চাইতাম, আমার নফসে চায় আমি লুডু ক্যারেম বোর্ড বা শরীয়ত বিরোধী গুনাহ করতাম, তখন আমি জাহান্নামের কথা স্মরণ করিয়া মেসলাইটু গোলা মারিয়া আমার আতলা দরাই
দৌড়াইয়া আমি ওখান অনুভব করি যে আমি গুণা আগুন সহ্য করতাম পারমুনি, যদি আগুন সহ্য করতাম পারিতে জাহান্নাম সহ্য করতাম পারমু, আর যদি এটা সহ্য করতাম পারি না তাহলে আমি জাহান্নাম সহ্য করতে পারতাম না, তার মানে গুণা আমি করতাম না, সম্ভব না। হো সুবহানাল্লাহ। তো সাধারণ ওটা হিসাবে একবার বুঝিলাইও, আর কিচ্ছু বুঝারা গুণা ছাড়ই, গুণা উম্মতে ছাড়ি দেও, জাতি দেশ জাতি জমিন পরিবর্তন হই। আমরা গুণা ছাড়া নাই, খেয়ে গুণা ছাড়া আমরা যেখানে যাইবা গুণা ছাড়া নাই। 100 to 90% যুব সমাজ গুণার লগে জড়িত। এখন তো আগে মানুষে গাঞ্জা খাইতো ওলা লইয়া, এখন মানুষে গাঞ্জা খায়, ইলেকট্রিক গাঞ্জা বার হয়েছে ওটা খায়। বেঙ্গলোর, চেন্নাই, হায়দ্রাবাদ, দুবাই, কুয়েত শহর মাঝে যদি 20 খাই না 50 খাই না 50 খাইতরা, আর মানুষরে সেলফি তুলিয়া ভিডিও তুলিয়া দেখাইতরা, वाह मैं तो बहुत बड़ा लड़का बन गया, आदमी बन गया, अंबानी का लड़का बन गया, इसीलिए मैं इलेक्ट्रिक गंजा खा रहा हूँ। अल्लाह हेफाजत करो, ईमान हेफाजत करो, ईमानदार मुत्तकी परहेजगार बनिया जाकुआ। कवि बोलें एमन जीवन करो हे गठन, मरिले हासिबे तुमी कादिबे भुवन, एमन जीवन करियो ना गठन, मरिले कादिबे तुमी हासिबे भुवन। ओला लाइफ बनाई इंतेकाल हওয়ার বাদে এলাকার মানুষে গাংফারর মানুষে তোমার লাগি চকুর পানি ফালাইয়া দোয়া করতো, আল্লাহ ই মানুষ বহুত বালা আসলো, তারে মাফ দেই। বিশ্ব নবী ফরমাই 10 জন মানুষে যদি তার লগে ইলা কমেন্টস করে দোয়া করে, আল্লাহ এরার কমেন্টস আর দোয়ার বাসাইয়া তোমার লাইফের গুনারে মাফ করি জান্নাতের মেহমান বানাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। আর যদি সামান্য গুনাহ করইন মরার বাদে যদি মানুষে ইন্না লিল্লাহ না ফরিয়া, এক্সাম্পল হিসাবে আমি দেই, বাংলাদেশের একজন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি 13 বছর জালিমর জেলখানাত বন্দি আসলা, জালিমের জেলের মধ্যে বন্দি করিয়া রাখছে। 13 বছর ইন্তেকাল হওয়ার বাদে 13 বছর পরে যখন ইন্তেকাল হইল, গোটা ওয়ার্ল্ডর মুসলমানে খান দিলা, গোটা ওয়ার্ল্ডর মুসলমানে জানাজা পড়লা, গোটা ওয়ার্ল্ডর মুসলমানে কোরআন খতম করলো, গোটা ওয়ার্ল্ডর মুসলমানে গায়বানা জানাজা পড়লো, গোটা ওয়ার্ল্ডর মুসলমানে তান লাগি মাগফিরাত কামনা করলো। অথচ ও সরকার চলাকালীন শেখ হাসিনা সরকার, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছেন, আমাদের আফামনি দেশ পরিচালনা করা অবস্থায় তার এক মন্ত্রী মারা গেছে। একজন মন্ত্রী মারা যাওয়ার বাদে মানুষে তার ইন্তেকালের খবর ফুরিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের পরিবর্তে মানুষে লেখছে আলহামদুলিল্লাহ, মানুষে লেখছে আলহামদুলিল্লাহ, এক নাফরমান দুনিয়া সে চলা গয়া। জুড়ে হো আলহামদুলিল্লাহ। তার ডিফারেন্স কি? এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হেন জীবন লাইফ বানাইছুন, দুনিয়ায় খান দিছে দোয়া করছে, আর এই লাইফ বানাইছুন দুনিয়ায় হাসিছে তাই হাত দিছে। এগুলা লাইফ বানাই, ওলা জীবন বানাই মানুষে আমরা লাগি দোয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল যা মাতিলাম, আমার তাকে যদি কষ্ট হয় আল্লাহ আস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের খোয়া হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। আমি সময় দিলাম মনে আরো অসুস্থ, আমার অসুবিধা খুব বেশি করে, এর বাদে কোনো দোয়াই খাইয়া আমি বৈশিষ্ট্যই তো দেখছেন আপনারা, এর না লম্বা সময় দিলাম মনে। নেক্সট টাইম দাওয়াত দিলে ইনশাআল্লাহ চেষ্টা করবো লম্বা টাইম দেওয়ার। আল্লাহ তাআলা খোয়া হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা হল ইয়া
আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দয়া তোমার কাছে কুলিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাদ দিয়া জমিন খানো ধ্বংস করিও না এ মৌলায়ে কেরিম আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মাই আর বাবারে মাফ ফরমাও এই জমাত অনেক আসি খেরোর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মাই আর বাবার কবরে জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হৌর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন ই এলাকার तमाम মুর্দে গানোর কবর আপনি রহমতের জরি বরসাও ই এলাকার तमाम জিন্দা ওগুলোর নেক আমলের তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দেশিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসন तमाम बीमारी हो बीमारो हालत रहमार करम फरमाओ या रहमान राहिमीन अल्लाह देशे विदेशे पहाड़े जंगले যত মুমিন মুসলমান হল আসন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লয়া পৃথিবীর কোনায় কোনা যত মুসলমান আওলাদ হল আসন আল্লাহ ইতারে জান ও মাল ইমাল ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দিয়া বেশি বেশি করে মাল মাল ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার বায়ান গুন্তা বিদেশের জমিনে গেছেন একমাত্র পেটর কারণে ইতারে হর নমুনার দুর্ঘটনা হর নমুনার বিপদ থেকে হেফাজত করিয়া ইতারে হালাল মাল দ্বারা বেশি বেশি করে মাল মাল করিও আয় মৌলায়ে কেরিম तमाम জাহানোর মুসলমান জাতির জান মালের হেফাজত ফরমাও নবীদের কলিমা পড়নেওয়ালা জিন্দা মুর্দা উম্মতে আপনি মাফ ফরমাও আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ ভারতের সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলার হেফাজত ফরমাও আল্লাহ আমরা ওয়াকফ সম্পত্তিগুলা তোমার নামে আমরা ওয়াকফ করিয়া দিলাইছি আল্লাহ আপনার কুদরতের ডাইন হাত দিয়ে আপনি এইগুলারে আপনি হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার হাবিবুর রাসূল আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনে ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো তান্না ফাটাইয়া দিবাই ইয়া রাহমার রাহিমিন ওই সময় গুনাহ থেকে পাক আর সাফ করিয়া তওবা ইস্তিগফার পড়াইয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।